ভাইরে, যার একটা সন্তান নাই, শুধু সেই মানুষটাই জানে একটা সন্তানের কি দাম। তো বিষয়টা এটা নয় যে একটা সন্তান মায়ের গর্ভে আসা থেকে দুনিয়ায় প্রসব হওয়া পর্যন্ত একটা মায়ের কত কষ্ট, একটা বাবার কত ত্যাগ, এটা যাদের নেই তারা উপলব্ধি করতে পারবে না। তারা শুধু কষ্ট তাদের, তাদের সন্তান নেই। কিন্তু যাদের সন্তান দুনিয়াতে এসে কোনো একটা মহামারী বলেন আর যেই কোনো সমস্যা বা যেই কোনো কারণে যদি সেই সন্তানটাকে হারিয়ে ফেলে বা হারাতে হয়, তখন তো আর বলা বাহুল্য রাখে না সেই কষ্টের কথা। আমি সরকারের দোষ বা সেটার জন্য বলছি না, যে আমরা কি পদক্ষেপ নিয়েছি, কি ধরনের কোনো উদ্যোগ নিয়েছি যেই মানুষের এই হাহাকার, এই মরণ ব্যাধি নামক যেই একটা সমস্যা এখন বাংলাদেশে শিশুদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে আমাদের মায়েদের কাছ থেকে, এটা যারা হারাচ্ছে ভাই তারাই বুঝছে। আপনি আমি কিছুই বলবো না। আমাদের তো হারায়নি, আমাদের তো হারানোর কোনো কিছু দেখিনি। কিন্তু যারা হারাচ্ছে তারাই বোঝে একটা সন্তান কত মূল্যবান। অথচ কোনো ভালো একটা উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। বাহিরের দেশের কোনো কারো কাছ থেকে সহযোগিতাও চাওয়া হয়নি। এই জিনিসটা না, এই জিনিসটা খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। যে ভালো কোনো একটা উদ্যোগ তো নিতে হবে, আপনি চেষ্টা করতে হবে। আমরা যদি কথা বললেই আপনারা বলেন সরকার বিরোধী কথা, সেটা কেমন কথা? অতীতেও তো মহামারী ছিল, কিন্তু তার প্রতিকারও ছিল। আর যাই হোক, মোটামুটি প্রতিকার ছিল। কিন্তু এইভাবে মায়েদের বুক খালি হয়ে যায়নি। ভাই আপনি বুঝবেন না। আপনি তো একটা দলের হয়ে কাজ করছেন। সে কারণে আপনার কাছে সবকিছুই আপনার দলের বিরুদ্ধে যাবে। তো যাক, আমরা দোয়া ছাড়া আর কি করতে পারি? আমরা তো দোয়ার বাহিরে আর কিছু করতে পারছি না। আল্লাহু আলাম। আল্লাহ সকল মায়েদের সন্তানদেরকে হেফাজত করুক।